قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি বলছি দুনিয়া আর আখিরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য চূড়ান্ত সফলতা রেখে দিয়েছি। কদ আফলাহা, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল কাম বলে ঘোষণা দিলাম। তারা সাকসেস হয়ে গেছে, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে গেছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি, তারা নাজাত প্রাপ্ত হয়েছে। মান যাক্কাহা, যে ব্যক্তি তার অন্তরকে পিউরিফাই করেছে, যার কলবকে, যার অন্তরকে আল্লাহ তাআলা নিজেই বলছেন সে নিজে সুন্দর করতে পেরেছে, পরিচ্ছন্ন একটি কলব তৈরি করতে পেরেছে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোগ ময়লা দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক রোগ, একটা হচ্ছে বাহ্যিক ময়লা। দুনিয়ার মানুষ এটা দেখতে পারে, আমার শরীর এখন পরিষ্কার নাকি ময়লা যুক্ত, এটা যে কেউ তাকাইলে আমার দিকে দেখতে পারবে, বুঝতে পারবে। আবার আমি সুস্থ নাকি আমি রোগাক্রান্ত, এটা দেখেও অনেক সময় বোঝা যায়। এর আবার ট্রিটমেন্ট আছে। শরীরে যদি ময়লা হয়ে যায়, এই শীতের সিজনে কত রকম ক্রিম আছে, স্নো পাউডার আছে, কত প্রকার জেল আছে, যেগুলো ব্যবহার করে মানুষ শরীরের ময়লা দূর করে, শরীরকে চকচকে বানায়। আবার অসুস্থ হলে কত প্রকার ট্রিটমেন্ট আছে। চোখের জন্য এক শ্রেণীর ডাক্তার, কানের জন্য এক শ্রেণীর ডাক্তার, দাঁতের ডাক্তার আর এক রকম। আবার যদি কারোর চামড়ায় সমস্যা হয়, চামড়ার জন্য আলাদা ডাক্তার। পেটের সমস্যা যদি হয়, আলাদা ডাক্তার। যেই সমস্যা যার হবে তার জন্য আলাদা আলাদা ডাক্তার বরাদ্দ আছে। শরীর অসুস্থ হয়ে গেছে তার মানে আমি সুখে নাই, আমি অসুখে আছি, আমি শান্তিতে নাই, আমি অশান্তিতে আছি। ঠিক তদ্রূপ শরীরে ময়লা আছে তার মানে আমি সাধারণ মানুষের কাছাকাছি নাই, আমি একটু দূরে সরে গেছি। আমার যদি মানুষের মাঝে বসবাস করতে হয়, আমার শরীরটা সুস্থ রাখা দরকার, আমার শরীরটা পরিষ্কার রাখা দরকার। একজন মানুষ যদি অসুস্থ হয়, কিয়ামতের ময়দানে এই অসুস্থতার কারণে মানুষ জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে এমন কোনো দিনও হবে না। একজন মানুষের শরীরের ভিতরে একটু ময়লা আছে, অভাবের কারণে বা অন্য কোনো সমস্যায় যদি হয়ে যায়, এই কারণে লোকটা জাহান্নামে যাবে বা জান্নাতে যাবে এমনটি হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা যখন দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে বান্দার যে কলব আছে, কলবটা সুস্থ নাকি অসুস্থ। আল্লাহ তাআলা দেখবে কলবের ভিতরে ময়লা আবর্জনা আছে নাকি কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কলবটা যদি ময়লা আবর্জনা যুক্ত থাকে, বান্দা জাহান্নামে যাবে। কলবটা যদি অসুস্থ থাকে, বান্দা জাহান্নামে যাবে। আর কলবটা যদি সুস্থ থাকে, কলবটা যদি পরিচ্ছন্ন থাকে, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যাও তোমাকে মাফ করে দিলাম, তোমরা যারা নিজেদের কলবকে, হৃদয়কে পরিচ্ছন্ন করতে পেরেছো। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল আ'লার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমি আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিলাম যে তার কলবকে পিউরিফাই করেছে। কিসের দ্বারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দ্বারা, আল্লাহ তাআলার হুকুম পালন করার দ্বারা, আল্লাহ তাআলার কথা মতো চলা, এই
কাজের মাধ্যমে যারা তাদের কলবকে পরিষ্কার করেছে, আমি আল্লাহ তাআলা আজকের এই দিনে তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা জন্মের পর থেকে একটা ছোট্ট বাচ্চার সুস্থতা অসুস্থতা নির্ণয় করি, আমরা বুঝি। বাচ্চার নাকে ময়লা কিনা, চোখের কোনায় ময়লা কিনা, তার কান, তার শরীর, তার মাথায় কোনো প্রকার ধুলাবালি ময়লা আবর্জনা আছে কিনা, এটা আমরা খুব বুঝি। এই বুঝার জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং বাচ্চা অসুস্থ কিনা তাও বুঝি, ওর সর্দি লাগলো কিনা, ওর ঠান্ডা লাগলো কিনা, মাত্রা অতিরিক্ত গরমে তার শারীরিক কোনো সমস্যা হলো কিনা, জ্বর হলো কিনা, এগুলি আমরা বুঝি। আমরা ছোট্ট বাচ্চাদের দেখলেও বুঝি। আমরা একটু বড় যারা, কিশোর যারা, যুবক যারা, বৃদ্ধ যারা, সবাইকে সুস্থতা অসুস্থতা আমরা বুঝি, ময়লা আবর্জনা বুঝি। কিন্তু আমাদের কলব সুস্থ নাকি অসুস্থ, পরিষ্কার নাকি ময়লাযুক্ত, এটা আমরা বুঝি না। অথচ যেইটার উপরে নির্ভর করতেছে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মানুষের শারীরিক রোগের তো কোনো অভাব নাই, আছে নাকি? কত প্রকার রোগ আছে, কত প্রকার রোগের কোনো শেষ নাই। রোগ আছে, রোগের ট্রিটমেন্টও আছে, কিন্তু কলবেরও কিছু রোগ আছে, এই রোগের কিছু ট্রিটমেন্টও আছে। আজকে আমরা শুনবো ইনশাল্লাহ এই কলবের রোগগুলো কি। প্রথমে বুঝতে হবে কলবের ভিতরে যদি রোগ থাকে, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। কলবের ভিতরে রোগ থাকলে লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। কলবের ভিতরে রোগ রাখা যাবে না। আর কলবের রোগগুলি যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্ট করাটাও অত্যন্ত সহজ। আমরা আজকে কলবের রোগ নির্ণয় করতে শিখব কোরআন থেকে, হাদিস থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা, এই রকম কিছু ফকিহগণের মতে কলবের মোট প্রধান রোগ হচ্ছে 10টি। এর ভিতরে আরও রোগ আছে, 10টি ছাড়াও আরও আছে, কিন্তু প্রধান কয়টি? কথা বলেন। আজকে সবার মুখস্থ করতে হবে, কলবের রোগগুলি সবার মুখস্থ করতে হবে। সম্ভব হবে? আলোচনার শেষে যদি পরীক্ষা নেওয়া হয় পারবেন সবাই ইনশাল্লাহ? তাহলে খেয়াল দিয়ে মনোযোগের সাথে। ঘুম আসতেছে কার কার? ইনশাল্লাহ আলোচনার পরে আমি এক এক করে জিজ্ঞাসা করব যে আপনি 2 নাম্বার বলেন, আপনি 3 নাম্বার বলেন, 4 নাম্বার বলেন। পারবেন সবাই ইনশাল্লাহ? হ্যাঁ। 1 নম্বরে কলবের রোগ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি মোহ। এটা হচ্ছে কলবের প্রধানতম রোগ, 1 নম্বর রোগ। এই দুনিয়ায় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জন্য দুনিয়ার কোনো মুহাব্বত থাকে না। কিন্তু দুনিয়ার মুহাব্বত যে যত বেশি এড়িয়ে চলতে পারবে, দুনিয়া থেকে যে যত বেশি দূরে থাকতে পারবে, ওই ব্যক্তির কলব তত সুস্থ থাকবে, ওই ব্যক্তির কলব তত পরিষ্কার থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি জানি তোমার কলবের ভিতরে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, তোমার গ্রাম, তোমার শস্য ক্ষেত, তোমার গবাদি পশু, তোমার স্বর্ণ, তোমার রূপ্য, তোমার ডলার, তোমার পৃথিবী, সব কিছুর প্রতি একটা মোহ আছে, একটা মুহাব্বত আছে, ভালোবাসা আছে। আর এই মুহাব্বত, এই ভালোবাসা তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। তবে হ্যাঁ, মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া যদি কোনো জিনিস তুমি এমনিতেই পেয়ে যাও, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শুকরগুজার হও, এতে আল্লাহ তাআলা তোমাকে কোনো পাপিষ্ঠ বান্দার কাতারে নেবেন না। কুরআনুল কারীমের এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে সেই কথাগুলি বর্ণনা করেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারা
ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বলছি তোমরা আমার থেকে দূরে সরে যাও। তোমাদের কলবটা মরিচিকায় যুক্ত হয়ে যায়, কলবটা রোগাক্রান্ত হয়ে যায়। এক নম্বরে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কর্মকাণ্ড। আমি আল্লাহ তাআলা আগে থেকেই এই মেসেজটা তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তোমার দুনিয়ার সহায় সম্পত্তি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, দুনিয়ার কোনো সম্পদ আমি আল্লাহর জিকির থেকে তোমার দিলকে যেন গাফিল না করে, নামাজ থেকে যেন তোমাকে দূরে না রাখে, রোজা থেকে যেন তোমাকে দূরে না রাখে, যাকাত থেকে যেন দূরে না রাখে। খবরদার, দুনিয়ার এমন কোনো মুহাব্বতে তুমি নিজেকে নিমজ্জিত করবে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, খবরদার, তোমাকে কোনো অবস্থায় দুনিয়ার কোনো সহায় সম্পত্তি, দুনিয়ার কোনো মুহাব্বত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে যেন তোমাকে আলাদা করতে না পারে। মানুষ যে নামাজে আসে না, মানুষ যে মসজিদে আসে না, কেন আসে না? টাকা পয়সা আছে, তারপরেও আল্লাহর কাছে জিয়ারত করতে যায় না, কোরআন পড়ে না। কেন জিজ্ঞাসা করলে বলবে, আমার বাড়ি আছে, ঘর আছে, আমার গবাদি পশু আছে। যদি কাউকে বলা হয় একটু 3 দিনের জন্য তাবলিগে জানতো, যাইতে রাজি হবে যে কেউ? যদি বলা হয় এখন রমজান মাস, কে কে ইতিকাফ করবেন, একটু দাঁড়িয়ে যান, দাঁড়াবে কেউ? কেন? তাদের অজুহাত, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার সংসার আছে, এক কথায় আমার দুনিয়া আছে। এই দুনিয়ার মুহাব্বত যার দিলের ভিতরে থাকবে, তার দিলটা সুস্থ নাকি অসুস্থ? সবাই বলেন। তাহলে কলবের যে রোগ আছে, হৃদয়ের যে অসুস্থতা আছে, তার ভিতরে 1 নাম্বার কি? সবাই বলেন, হুব্বুদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মুহাব্বত সব গুনাহের বড় গুনাহ, সব গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মুহাব্বত। দুনিয়ার জিনিসের প্রতি মোহ, আটকে যাওয়া, তার ভিতরে নিজেকে নিমজ্জিত রাখা, এটা হচ্ছে দুনিয়ার সব গুনাহের মূল। এই জন্য আমাদের দিলের ভিতরে এই রোগটা আমরা কেউ রাখবো? কথা বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা পচা মরির মতো, আর এইটার পিছনে যারা ঘোরে তারা হচ্ছে দুনিয়ার কুকুর। খালের পাশে বা নদীর পাশে যাদের বাড়ি, বা খাল বিলে যারা বেশি সফর করেছেন, অনেক সময় আপনারা দেখবেন যে একটা গরু মারা গেছে, মহিষ মারা গেছে, একটা ছাগল, ভেড়া মারা গেছে, এইটাকে নদীর ভিতরে ফেলে দেয়, খালের ভিতরে ফেলে দেয়, আর ওইটা স্রোতে ভাসতে থাকে, ভাসতে 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 এক সময় ওইটা ফুলে ফেপে একেবারে বিকট একটা রূপ ধারণ করে, আর ওর থেকে মারাত্মক দুর্গন্ধ ছুটতে থাকে। আর রাস্তার পাশে বসে থাকা কিছু কুকুর সারিবদ্ধভাবে দল বেঁধে ওইটার দিকে নজর করে করে নদীর কিনারা দিয়ে ছুটতে থাকে। কখন ওই পচা মড়ি দুর্গন্ধযুক্ত ওটা কিনারে আসবে, আর আসলে ওই পচা মড়িটা ওরা একেবারে ভাগযোগ করা ছাড়াই ছিঁড়ে ফিড়ে খাবে। এরকম একটা ঘটনা আছে না? এরকম ঘটে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মোহে ঘোরে, দুনিয়ার সম্পদের পিছনে যারা নিজেদেরকে নিমজ্জিত রাখে, তাদের উদাহরণ হচ্ছে তারা কেমন যেন কুকুরের মতো। আর ওই মানুষগুলো এই দুনিয়াকে ভাবে, মনে করে তা হচ্ছে ওই পচা মরির মতো। আল্লাহ তাআলা ওই মানুষদেরকে সবচাইতে বেশি মুহাব্বত করেন
যে মানুষগুলোর দিলের ভিতরে দুনিয়ার কোনো মুহাব্বত থাকে না, বরঞ্চ দিলের ভিতরে মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে সবচাইতে একজনের জন্য বেশি, তার নাম কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা নাকি ঈমানদার, যারা নাকি মুমিন, তারা সবচাইতে বেশি মুহাব্বত করে, ভালোবাসে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে। এই জন্য আমাদের ঈমানের ভিতরে দিলের ভিতরে মুহাব্বত কার জন্য বেশি থাকে? সবাই বলেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার হচ্ছে আমালুন তাওয়িল। কি বলেছি বলেন? 1 নম্বরে কি? 2 নম্বরে আমালুন তাওয়িল, লম্বা আশা, বিশাল আশা। বাড়ি করব, গাড়ি করব, সহায় সম্পত্তি করব, জমি জায়গা করব, বিশাল বড় বিজনেসম্যান হব, বিশাল বড় পলিটিশিয়ান হব, রাজনীতিবিদ হব। বাড়ি একটা আছে, আর একটা করব। জমি 1 একর আছে, আর 1 একর দরকার। ব্যবসা একটা আছে, আর একটা করব। ফ্যাক্টরি একটা আছে, আর একটা দরকার। গরু আমার 50টি আছে, আরো 50টা দরকার। এই যে আশা, লম্বা 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 আশা, লম্বা আশা, এটা হচ্ছে কলবের সবচেয়ে অন্যতম বড় একটি রোগ। লম্বা আশা করা যাবে না। আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কি বলতে হবে বলেন? আল্লাহ যা দিয়েছেন, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার বেশি কিছু দরকার নাই। আমার জন্য যেটা দরকার সেটা আগেই ফয়সালা হয়ে আছে, অনেক আগে ফয়সালা হয়ে আছে। বেশি বেশি জামা কাপড় দরকার, বেশি বেশি টাকা পয়সা দরকার না। এই বেশি 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 বেশি, এটা হচ্ছে কলবের রোগ। এই রোগ যাদের ভিতরে আছে, দেখবেন এরা আখিরাত ত্যাগী হয়ে যায়। এরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়া আখিরাত দুটি হারায়, কিছু পায় না। এই যে দুনিয়ায় অনেক বড় কিছু করার স্বপ্ন, আশা, এটা হচ্ছে কলবের মারাত্মক বড় রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। নবী, আমি আপনার মাধ্যমে সমস্ত বিশ্বের মানুষকে জানিয়ে দিলাম, মানুষের দিলের ভিতরে যেন কোনো প্রকার দুনিয়া অর্জন করার, সম্পদ অর্জন করার এই স্পৃহা যেন তাদের ভিতরে না জাগে। দুনিয়ায় বড় একটা বাড়ি দেখেছে, বাড়ি দেখার পর তাদের মনের ভিতরে চিন্তা ফিকির যেন না আসে, আহারে এমন একটা বাড়ি আমি কবে করব। অনেকের বিশাল লম্বা একটা জমি দেখেছে, এখন তার মনের ভিতরে এই চিন্তা ফিকির কাটতেছে, এমন একটা জমি আমার কবে থাকবে। বড় একটা ফ্যাক্টরি দেখেছে, একজন শিল্পপতি দেখেছে, দুনিয়াদার বড় একজন মানুষকে দেখেছে, সঙ্গে সঙ্গে মনের ভিতরে একেবারে কল্পনার কলম দিয়ে খাতার উপরে লিখতেছে, আমি কবে একটা ফ্যাক্টরির মালিক হব, আমি কবে একটা গাড়ির মালিক হব, কবে একটা বাড়ির মালিক হব, আমার কবে এই 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 সম্পত্তি থাকবে। এই যে আশা, বিশাল লম্বা লম্বা আশা, এই আশা মানুষকে গুমরা করে ফেলে। হক না হক এই চিন্তা ফিকির মাথা থেকে উড়িয়ে দেয়। এই জন্য মনের ভিতরে লম্বা কোনো আশা রাখা যাবে, যা পেয়েছি এর জন্য কি বলতে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আবার অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব আয়াতগুলোর অর্থ একটাই, তা হচ্ছে দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা, স্বপ্নের জায়গা, মরিচিকার জায়গা, ধোকার জায়গা, সামান্য সময়ের জন্য একটু চিত্ত বিনোদনের জায়গা। এইটার নাম হচ্ছে দুনিয়া। যত বড় টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, এলেমওয়ালা হোক আর প্রতিপত্তিশালী হোক, মুহূর্তের ভিতরে এখন আছে, একটু পরে কথা বলেন নাই, একটু পরে নাই। ধনী মানুষের জন্য কবরের যে সাইজ হয়, গরিব মানুষের জন্য সেই সাইজ। আমাদের মাদ্রাসায় যে খাটলা আছে, ওই খাটলায় এমন কোনো নিয়ম আছে নাকি যে ধনীদেরকে এইভাবে উঠাইতে হবে, গরিবদেরকে এইভাবে উঠাতে হবে? ধনীদের জন্য যেই খাটিয়া, গরিব মানুষের জন্য সেই খাটিয়া।
বড় বড় লিডারদের জন্য যে খাটিয়া সাধারণ একজন জীর্ণ শীর্ণ মানুষের জন্য সেই খাটিয়াই ব্যবহার করা হয়। আর দুনিয়ায় এত স্বপ্ন যারা দেখেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এইভাবেই বিদায় নিতে বাধ্য করেছেন, এইভাবেই তারা চলে গেছে। এই জন্য দুনিয়া হচ্ছে খেল তামাশা, সামান্য সময়ের জন্য একটু মোহ, এই মোহের ভিতরে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলে। আহারে কি জানি পেয়েছি, একটু টাকা পয়সার মালিক কি যেন হয়ে গেছে, একটু গাড়ি বাড়ির মালিক, ওর সাথে কথাই বলা যায় না। এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় খারাপ জিনিস, এটা হচ্ছে কলবের রোগ। আমালুন তবির, আমালুন তবির, লম্বা চওড়া আশা, স্বপ্ন, এই স্বপ্ন মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কবর দেশ পর্যন্ত নিয়ে যায়। ফলশ্রুতি মানুষ ওখান থেকে আর ফিরে আসতে পারে না। কিয়ামতের ময়দানে এরা ধরা খেয়ে যাবে। কলবের রোগ নিয়ে আল্লাহর কাছে গেলে এই মানুষটি নাজাত পাবে না। তাহলে দ্বিতীয় নাম্বার রোগ হচ্ছে আমালুন তাবিল, লম্বা চওড়া আশা, দুনিয়াকে অনেক বেশি স্থায়ী মনে করা, দুনিয়ার সম্পদগুলোকে বেশি বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা করা। 3 নাম্বারে হচ্ছে আল গাদাব। কি বলেছি বলেন? আল গাদাব মানে হচ্ছে রাগ, বেশি পরিমাণ রাগ, এটা হচ্ছে কলবের রোগ। রাগ কি বলেন? সবাই বলেন। আপনাদের ভিতরে অনেকে আছে, দেখবেন একজন আর একজনকে দেখলে রাগের চোটে বাঁচে না, কথা বলে না। আবার কাউকে কোনো কিছু বললে রাগে অগ্নিশর্মা হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়। আবার বলে আমার কিন্তু রাগ উঠে গেলে খবর আছে, বলে কি বলে না? এই রাগ হচ্ছে কলবের রোগ। রাগ কি? রাগ করা যাবে? অনেকের রাগ মানে দুনিয়ার সব রাগ মসজিদে এসে দেখায়। মসজিদে নামাজ পড়তেছি, ছোট একটা বাচ্চা কিসির মিচির আওয়াজ করলো, কে রে? রাগ করে ওঠে, ঠিক কিনা? আবার আরেকজনের মোবাইল বেজে উঠলো, এমনভাবে রাগ করে, কে রে? এরকম করলো। এই কাজ করা যাবে? একজনে ভুল করতেই পারে, একজনে কিছু করতেই পারে, এই জন্য আমি রাগ করবো নাকি? রাগ নামক যে প্রাণীটি আছে কলিজার ভিতরে, এটাকে জবাই করতে হবে। রাগ রাখা যাবে না। মনে রাখবেন, ঈমান আর গাদাব এক জায়গায় থাকতে পারে, ঈমান আর গাদাব এক জায়গায় থাকে না। গজব যখন চলে আসে ঈমান চলে যায়, আর ঈমান যখন আসে তখন গজব চলে যায়, রাগ চলে যায়। একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, নবীজির সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ উসিনি, নবী আপনি আমাকে একটা ওসিয়াত করেন, আমি স্পেশাল একটা নসিহাত আপনার কাছ থেকে শুনতে চাই। এমন একটা মেসেজ আমাকে দেন যে মেসেজটা পালন করলে আমি সফল হয়ে যাব। নবীজি চমৎকারভাবে বললেন, লা তাগদাব, তুমি রাগ করবা না। লোকটা বললেন আবার, আউসিনি, আমাকে আর একটা উপদেশ দেন। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করবা না। আবার লোকটা একই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ওগো আল্লাহর রাসূল আমাকে আরো একটা উপদেশ দেন, যেই উপদেশটা মেনে আমি আল্লাহর কাছে বড় ভালো মানুষ হতে পারি, আমার কলবটা সুন্দর করতে পারি, আমি ইসলামের একজন সুন্দর মানুষ হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব। সাহাবী বলেন, ফারাদ্দাদা যালিকা মিরারা, লোকটি বারবার একই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বারবার উত্তর দিয়েছেন। তার মানে হচ্ছে তোমার জন্য জীবনের সবচাইতে বড় ওসিয়াত আর নসিহাত হচ্ছে একটাই, তুমি কখনো মানুষের উপরে রাগ করবা না, মায়ের উপরে রাগ করবা না, বাবার উপরে রাগ করবা না, স্ত্রীর উপরে রাগ করবা না, সন্তানের উপরে রাগ করবা না, প্রতিবেশীর উপরে রাগ করবা না, কোনো মাখলুকের উপরে তুমি রাগ করবা না। রাগ যত নিয়ন্ত্রণ করতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিন ততই তোমার কলব পরিষ্কার করে সাফ করে দেবে। আর একটু আসতে পারে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে কি, 2 নম্বরে কি? আমালুন তাবিল। 3 নম্বরে কি? আল গাদাব। আল গাদাব মানে হচ্ছে রাগ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর কাছে সব সময়ের জন্য দান করতে থাকে, সুখেও দান করে দুঃখেও দান করে, আর যারা রাগ করে না, দুই নম্বরে কি রাগ করে না, তিন নম্বর হচ্ছে মানুষকে সব সময় ক্ষমা করে দেয়, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মুহাব্বত করেন, তাদের কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় দেন। সুবহানাল্লাহ। সব সময়ের জন্য সাজায় দেন আল্লাহ তাআলা, সব সময় সাজাইতেই থাকে সাজাইতেই থাকে। এই কলবওয়ালা মানুষটাকে আল্লাহ তাআলা একান্ত আপন মানুষ বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে কলবের রোগ হচ্ছে আল কিযব। সবাই বলেন আল কিযব বা কিযবুন বা আল কিযব। কিযব মানে হচ্ছে মিথ্যা বলা। কিযবুন মানে কি? মিথ্যা বলা। কলবের সবচাইতে মারাত্মক রোগ। যার কলবের ভিতরে এই রোগ থাকবে অবস্থা খুব খারাপ। তার কলব হচ্ছে ময়লাযুক্ত, তার কলব হচ্ছে রোগাক্রান্ত। এই মানুষটা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার জন্য আমার মেসেজ ওয়াজতানিবু কাওলাজ জুর। সমস্ত প্রকার মিথ্যা, সমস্ত প্রকার খারাপ কথা থেকে তুমি তোমার কলবকে বিরত রাখো। খবরদার মিথ্যা কথা বলবা না, কলবের ভিতরে মিথ্যা কোনো কিছু তুমি আশ্রয় দিবা না, প্রশ্রয় দিবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতি মানুষ যারা এরা মিথ্যা বলে, জান্নাতি মানুষ যারা এরা মিথ্যা শোনে না, জান্নাতি মানুষ যারা অনর্থক কথা শ্রবণ করে না, জান্নাতি মানুষ যারা তারা অনর্থক কথা বলে না। যারা মিথ্যা কথা বলে, যারা অনর্থক কথা বলে, এদের অন্তরের ভিতরে আছে মারাত্মক রোগ। আর এই রোগী যারা, তাদের কলব হচ্ছে কালো, কলব হচ্ছে ময়লাযুক্ত। কিয়ামতের ময়দানে এই কলবওয়ালা মানুষদের কোনো নাজাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মারাত্মকভাবে আযাব দেবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবকে সুন্দর দেখতে চান। আল্লাহ তাআলা আমাদের কলবকে পিউরিফাই দেখতে চান। যারা আমাদের কলবকে সুন্দর করতে চায়, আমরা কোনো অবস্থায় কখনো মিথ্যা কথা বলবো। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। সব সময়ের জন্য সুন্দর করে কথা বলবে, সব সময়ের জন্য সত্য কথা বলতেই হবে। সব সময় বলে হুজুর সব সময় সত্য কথা বললে হয়? হ্যাঁ, তাও বলতে হবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিব আবাদান। কখনো মিথ্যা বলবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একবারের জন্য তিনি মিথ্যা বলেন নাই। আমাদেরকে ওটাই শিখিয়েছেন। আমরা অনেক সময় মনে করি কি, এখন যদি আমি সত্য কথা বলি আমি ধরা খেয়ে যাব, ক্ষতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। মিথ্যা বললে আমার নাজাত হয়ে যাবে, আর আমি যদি একটু সত্য কথা বলি ধরা খেয়ে যাব। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য কথা সব সময় মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, মুক্তির রাস্তা খুলে দেয়। আর মিথ্যা সব সময়ের জন্য মানুষের অকল্যাণ বয়ে আনে, সব সময় মানুষেরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য কথা মানুষকে সব সময়ের জন্য নাজাতের রাস্তা দেখায়, আর মিথ্যা কথা সব সময় মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। এর জন্য যাদের জবানে মিথ্যা আছে, এদের কলবের ভিতরে অনেক রোগ, এদের কলবটা কালো, এদের কলবটা ময়লাযুক্ত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবে কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা, যাদের কলব পরিষ্কার আছে, দিল যাদের সাফ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। ওই সময় যাদের কলবের ভিতরে মিথ্যা কথা পাওয়া যাবে, যাদের কলবের ভিতরে মিথ্যা কথা বলতে 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 কালো হয়ে গেছে, এই মানুষগুলো সেই দিন জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। তাহলে 1 নাম্বার কি, 2 নাম্বার কি,
3 নাম্বার কি? আল গদব। 4 নাম্বার আল কিয। 5 নাম্বার হচ্ছে আল গীবা। 5 নাম্বার কি? গীবা। গীবাত, গীবাত শিকায়ত করা, পরনিন্দা করা। একটা মানুষের দোষ ত্রুটি সেটা সত্য হোক, কোনো সমস্যা নেই। একটা মানুষের ভিতরে একটা দোষ আছে, এই দোষটা তার অগোচরে কাউকে বলা, আমার ভিতরে একটা দোষ আছে, থাকতেই পারে, এই দোষটা আমার অপোজিটে কাউকে বলা। যদি এই কাজটা কেউ করে তার অন্তরের ভিতরে রোগ আছে। 10টা রোগের বড় 10টা রোগের 5 নম্বর রোগটা হচ্ছে আল গীবা। যার ভিতরে গীবাত থাকবে এর কলবটা পরিষ্কার হবে না, এর কলব মারাত্মকভাবে রোগাক্রান্ত, অসুস্থ, কালো। এই রোগ ওয়ালা কলব কিয়ামতের ময়দানে নাজাত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, নিঃসন্দেহে তারা জাহান্নামে যাবে ওই কলবওয়ালা মানুষ যারা মানুষের পিছনে পরনিন্দা করে, গীবাত করে, আর যখন সামনাসামনি দেখা হয় এই মানুষকে কটাক্ষ করে, ছোট করে কথা বলে, এই তুই অমুক না, তুই কিছু করতে পারিস, তোর বাবা মুখ ছিল না, এই সমস্ত কথা বলে যারা মানুষের সাথে কটাক্ষ করে, ছোট করে, অপমান করে, মানুষকে এই ছোট ছোট কথা দিয়ে অনেক বড় বড় আঘাত যারা করে, আর পিছনে যারা গীবাত শিকায়ত করে, অমুক দেখ ও তো এই করে বেড়ায়, অমুক হ্যাঁ ও তো ওই করেছিল, তা করেছিল, এই সামনাসামনি কটাক্ষকারী আর পিছনে গীবাতকারী, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবে। যদিও এরা নামাজ আদায় করত, যদিও এরা রোজা রাখত, যদিও এরা সাদকা করত, যদিও এরা যাকাত দিত, যদিও মাথায় টুপি পরত, যদিও লম্বা জামা পরত, যদিও জিকির করত, তেলাওয়াত করত, তারপরও এই গীবাতকারী কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভিতরে কি কোনো একটা মানুষ এমন আছে যে তার সামনে তার আপন সহোদর ভাই মৃত্যুবরণ করেছে আর সে তার ভাইয়ের মরা ভাইয়ের গোশত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে? তোমাদের ভিতরে কি দুনিয়ায় এমন কোনো মানুষ আছে সহোদর মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে আর এটাকে সে তৃপ্তি ভরে পছন্দ মনে করবে? ভালো একটা জিনিস খাইছি, আমার ভাই মারা গেছিল, ভাইয়ের গোশত খাইছি আজকে সকালে দুপুরে, এটা কি কেউ পছন্দ করে বলেন? আল্লাহ বলছেন ফাকারিহতুমু, তোমরা অবশ্যই সেটাকে অপছন্দ করো, তোমাদের ভালো লাগে না, এটা আমি আল্লাহ জানি। আর তোমরা যারা তোমার এক মুমিন এক মুসলমানের গীবাত পিছনে করলা, তোমরা কি করেছো জানো? তোমরা কেমন জানো তোমার মৃত ভাইয়ের গোশত খেয়েছো। আর এই কাজটা কেন করেছ? তোমার কলবের ভিতরে রোগ আছে, যেই রোগের ফলাফল কনফার্ম জাহান্নাম। এই কারণেই তুমি তোমার ভাইয়ের গীবাত করেছো। আর গীবাত করলে আমি শুধুমাত্র তারিফ বলতেছি, তাবিল বা তাফসিরের দিকে যাচ্ছি না। তারিফ মানে হচ্ছে শুধু পরিচয়। কলবের জুমার দিন তো সংক্ষিপ্ত সময়, 10টি রোগ কলবের আছে, সেটা সংক্ষিপ্ত পরিচয়। গীবাত যারা করে সবচাইতে উত্তম উপকার হচ্ছে কেউ যদি আমার গীবাত কেউ করে, করতেই পারে, আমার অনেক ভাইয়েরা আছে, একটু চায়ের দোকানে বসে আমার নামে 2-4টা কথা বলে একটু চায়ের দোকানটা ইমেজ ভারী করলো আর কি। ইমরানের চেনো, ও তো এই করতেছে, ও করতেছে, তা করতেছে, দুনিয়ার সব একা খাচ্ছে বললো আর কি। কয়েকজনে চায়ের সাথে আমার নামটা নিয়ে একটু খাইলো আর কি। তো লাভটা কি হলো? লাভটা হলো দিলের রোগটা বৃদ্ধি করে জাহান্নামের খোরাক হলো। আর জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে ওই ভালো কাজের সবটা আমার কাঁধে সে দিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? তো আপনি কষ্ট করে নামাজ পড়ে রোজা রেখে কিছু আয় রোজগার করলেন আর কি, নেকি কামাইলেন, আর যার গীবাত করলেন আল্লাহ তাআলা এই নেকি তার আমলনামায় দিয়ে দিল। কি পরিমাণ লাভ হয়েছে বলেন? এখন যদি আপনি বলেন যে হুজুর অত বোকা না, আমরাও তো নেকির কাজ টাজ করি টরি না, যে আমাদের যে নেকি আছে এ আপনি পাইলে আপনার কোনো লাভ নাই, বা অমুকে পাইলে
কোনো লাভ নাই। এর অল্টারনেটিভ আরও একটা সিস্টেম আছে। সেটা কি শোনেন, আমি আমার কথা বলছি না, হাদিস থেকে বলছি। অল্টারনেটিভ সিস্টেম হচ্ছে, আমি যদি কারোর গিবাত করি তাহলে আমার নেকিগুলো তার কাঁধে চলে যাবে। এখন আমার যদি নেকি না থাকে তাহলে যার গিবাত করতেছি ওর কাঁধে যে গুনাহগুলি আছে সব গুনাহ আমার কাঁধে চলে আসবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য দিলের মারাত্মক বড় রোগ হচ্ছে কারোর শিকায়ত করা, গিবাত করা। এই মানুষগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শুধু তাই না, গিবাতকে এমন মারাত্মক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ হত্যার চাইতে খারাপ এটা, ব্যভিচারের চাইতে খারাপ এটা, পৃথিবীর যে কোনো কাজের চাইতে এই গিবাত মারাত্মক খারাপ জিনিস। কারণ খেয়াল করেন, অন্যান্য যে কোনো গুনাহের জন্য আপনি ক্ষমা চাওয়ার সুযোগ পাইতে পারেন, কিন্তু যারা গিবাত করে, এই গিবাত যার করবেন বেশিরভাগ সময় কি শতকরা 100 জনের 100 জনই এদের কাছ থেকে মাপ নিয়ে কবরে যাওয়ার সুযোগ পায় না। মনে করেন যে আমার ওই পাড়ায় একজন মানুষ আছে, আমার ওই থানায় ওই ইউনিয়নে একজন লোক আছে, ভালো লাগলো না, তার কিছু দোষ ত্রুটি জানলাম, আমি আপনাদের সামনে বলে দিলাম বা গোপনে একজনের সাথে বললাম, ফিরে জীবনে কোনোদিন তার সাথে আমার সাক্ষাৎ হবে আর তার কাছ থেকে আমি এটা বলে ছাড়পত্র নিতে পারবো যে ভাই আমি তো আপনার গিবাত করেছিলাম, মাফ করে দিয়েন, এটা গিবাতকারীদের জীবনে কোনোদিন হয় না। এজন্য এটা হচ্ছে কলবের মারাত্মক একটা রোগ। এবার বলেন, কলবের মোট রোগ কয়টি? 1 নম্বরে কি, 2 নম্বরে, 3 নম্বরে আল গযব, 4 নম্বরে আল কিযব, 5 নম্বরে আল গীবা, 6 নম্বরে আল বুখুল। শোনেন, এই রোগগুলো দেখা যায় না। নামাজ না পড়াও একটা রোগ, নামাজ না পড়া একটা রোগ, রোজা না রাখা একটা রোগ, কিন্তু এই রোগটা দেখা যায়। কিন্তু এই যে 10টি রোগ, এই 10টি রোগ দেখা যায় না, কিন্তু এই 10টি রোগের ফলাফল কনফার্ম জাহান্নাম। এর ভিতরে 6 নম্বর হচ্ছে আল বুখুল, কৃপণতা, বখিল কিছু আছে না? যারা বখিল হয়, যারা কৃপণ হয়, এদের কলবটা নষ্ট হয়ে যায়, এদের কলবটা রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই কলবের ভিতরে ইবাদতের কোনো স্বাদ থাকে না, ইমানের কোনো স্বাদ থাকে না। এই মানুষগুলো আস্তে 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 নষ্ট হয়ে জাহান্নামে চলে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই কৃপণ যারা হয়, বখিল যারা হয়, এদের পরিণতি আর এদের কর্মকাণ্ড বর্ণনা করেছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনার ওই সমস্ত মানুষদেরকে বলে দেন যারা কৃপণতা করে, যারা কৃপণতা করে, শুধু টাকা পয়সা জমায়, যাকাত দেয় না, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই ব্রাদারের জন্য খরচ করে না, আল্লাহর জন্য যারা মসজিদে দান করে না, মাদ্রাসায় দেয় না, এমনকি হজ পর্যন্ত করে না। কেন? টাকা পয়সা কমে যাবে, ফকির হয়ে যাব, আমার আরো দরকার, টাকা পয়সা আরো দরকার। এমনকি নিজের জন্য পর্যন্ত খরচ করে না, যেটা তার জন্য খরচ করা দরকার। ওই সমস্ত মানুষদের চিন্তা ভাবনা হচ্ছেই ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রাল লাহুম। সে চিন্তা করে টাকা পয়সা যদি আমার থাকে, আমার ছেলেরা ভবিষ্যতে ভালো থাকতে পারবে, আমার মেয়েগুলো ভবিষ্যতে ভালো থাকবে, আমার অনেক টাকা পয়সা হলে আমার সম্মান থাকবে, আমার ইজ্জত থাকবে, মানুষ আমাকে দাম দেবে, ভবিষ্যতে আমি শান্তির মালিক হতে পারবো, অনেক বেশি সুখে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, বাল হুয়া শাররুল লাহুম। কার কথা? আল্লাহ বলছেন এর চাইতে অপদস্থ, নিকৃষ্ট, অশান্তিযুক্ত কোনো মানুষ এই জমিনে থাকতেই পারে না, হতেই পারে না। আল্লাযীনা ইয়াবখালুনা ইয়ামুরুনা আন-নাসা বিল বুখুল ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর মানুষ আছে জমিনে যারা নিজেরা কৃপণতা করে আর মানুষদেরকে কৃপণতা শিখায়, কৃপণতা শিখায়। ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখুল, হ্যাঁ, জীবন সম্পদ করতে গেলে এই করতে হয়, ওই করতে হয়, তা করতে হয়, বেশি বেশি কৃপণ হতে মানুষকে শিখায়।
আল্লাহ তাআলা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ওমাইয়া তাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে আমার কথা হচ্ছে আমি আল্লাহ তাআলা এত বড় গুণী, আমি দিতে 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 কিয়ামত পর্যন্ত সবাইকে দেব, তবু আমি আল্লাহ তাআলার কাছে যে সম্পদ আছে এই সম্পদের যারা পরিমাণ কমে যাবে না। সুবহানাল্লাহ। কৃপণদের ধারণা আল্লাহর সিদ্ধান্ত সম্পূর্ণ বিপরীত। এই কৃপণতা মানুষ কখন করে? যখন তাদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে রোগ জমা হয়ে যায়, রোগ জমা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ঈমানদারদেরকে আল্লাহর শত্রু বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর শত্রু এরা। এরা কারা? যারা কৃপণ। আল বাখিলু আদুবুল্লাহ। যারা বখিল, যারা কৃপণ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন। আল্লাহর দুশমন হয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখলে কাজ হবে? কথা বলেন। আল্লাহ তাআলা এই কৃপণতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। যাদের সহায় সম্পত্তি আছে এরা যেন দিনের জন্য কিছু করতে পারে, এনাদের স্ত্রী সন্তান যারা আছে তাদের জন্য কিছু করতে পারে, আল্লাহর ঘর জিয়ারত করতে পারে, মক্কা মদিনার জন্য, দিনের জন্য, জিহাদের রাস্তায় এরা যেন কোরবানি করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রোগের এই বর্ণনা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন এবং কিয়ামতের ময়দানে এই কৃপণদের যে অবস্থা হবে আল্লাহ তাআলা সেটাই বর্ণনা করছেন। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপণদেরকে ডাকবেন, কৃপণদেরকে ডেকে ডেকে সামনে আনবেন। কিরে কৃপণ, তোকে আমি টাকা পয়সা দিয়েছিলাম, বাড়ি গাড়ি দিয়েছিলাম, সহায় সম্পত্তি দিয়েছিলাম, আর এইগুলো তোমার মনে করে তুমি খরচ করো নাই। আজকে আমি আল্লাহ তাআলা 7টা আসমান আর 7টা জমিন একটা মালা বানায় দিলাম। 7টা আসমান 7 জমিন, এর ভিতরে যত সহায় সম্পত্তি আছে সবগুলোকে একটা বেড়ি বানাবে, মালি বানাবে, বানায়া মালা তার গলায় পরায় দেবে, দিয়ে বলবে এবার দেখ কেমন লাগে, কেমন লাগে দেখ। এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা এটা বুঝাবেন এই সহায় সম্পত্তি আমি দিয়েছিলাম, এর কোনো 4 পয়সার মূল্য আমার কাছে নেই, সব তোকে দিয়ে দিলাম, কি করতে পারিস কর। আরেকটা হচ্ছে এই যে ওজন তোর গলায় থাকবে এটা তুই ধুকে ধুকে বুঝতে পারবি এখন তোর অবস্থাটা, পরিণামটা কোথায় যাচ্ছে। কিয়ামতের আগে মানুষের ভিতরে সবচাইতে বড় আলামত প্রকাশিত হবে, তা হচ্ছে দিনের জন্য খরচ করা, পরিবার পরিবর্গদের জন্য খরচ করা। এটা মানুষ জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা। দেখবেন অনেক বাবা আছে, আহারে খাইস্টার বেটা খাইস্টা, ও গাঁজা খায়, ওর টাকার অভাব নাই, বিড়ি টানে, চা ফুকায়, পান খায়, ওর টাকা পয়সার কোনো ঘাটতি নাই, কোনো হিসাব করেও করে না। মেয়ে নিজের ছেলে বলেছে বাবা আমাকে একটা পটেটো কিনে দাও, বাবা আমাকে 20টা টাকা দাও, সেই সময় টপ টু বটম হিসাব আছে না নাই? স্ত্রী একটু কিছু খাবারটা চেয়েছে, জামা কাপড় চেয়েছে, একেবারে 1 বছরে কয় টাকা খরচ করেছে মুহূর্তের ভিতরে সব টপ টপ করে বলে দেয়। আছে না? খাইস্টা লোক আছে না? আবার বলবে হ্যাঁ টাকা পয়সা ইনকাম করতে কত কষ্ট হয় জানো, ডেলি ডেলি এই চাও, ওই চাও, তা চাও। এই সমস্ত মানুষের একটাই সমস্যা, তাদের কলব পচে গেছে, তাদের কলব রোগাক্রান্ত হয়ে গেছে। আরে বেকুব, টাকা পয়সা তুমি কার জন্য রোজগার করেছো? তোমার ছোট্টবেলায় ডেলি 2 টাকা হলে তোমার চলতো, আল্লাহ 2 টাকার ব্যবস্থা করে দিয়েছে। তারপরে একটু হাঁটতে শিখেছো, একটু কথা বলতে শিখেছো, তখন 5 টাকার দরকার, আল্লাহ সেই 5 টাকার ব্যবস্থা করে দিয়েছে। এখন তুমি মাসে 50,000 টাকা ইনকাম করো, এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। ওই সময় 2 টাকা পেয়ে তো তুমি কৃপণতা করো নাই, আজকে তোমার কাছে মাসে 50,000 টাকা। এত কৃপণতা কোথা থেকে আসে? বলে এটা কলব থেকে আসে। এই কলব পচে গেলে ঠিক এই অবস্থাটাই তোমার হয়। রাগ করলেন নাকি? আবার রাগ করলেও করা কিছু নাই, কথা কিন্তু আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেউ আজ পর্যন্ত টাকা পয়সা নিয়ে, সহায় সম্পত্তি নিয়ে কবরে যেতে পারে নাই। তোমার যা আছে, তোমার বাবার, তোমার পরদাদা, তোমার আশেপাশে খোঁজ নিয়ে দেখো, তাদের ইচ্ছা তো অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল, কিচ্ছু করতে পারে নাই। 7 নম্বরে অন্তরের মারাত্মক রোগ আল হাসাদ। 7 নম্বর কি মুখস্থ করেন? আল হাসাদ।
দেখা যায় না, বোঝা যায় না, কাউকে দেখানো যায় না, কিন্তু এই রোগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, বান্দা তুমি বলো আউযু বিকা, আউযু বিরাব্বিকা, আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই, ক্ষমা চাই, আশ্রয় চাই। কি থেকে? মিন শাররি ইযা হাসাদ, মানুষের ওই গুণ থেকে, যে গুণটার নাম হচ্ছে হাসাদ। মানুষ যখন হিংসা করে, মানুষ যখন হাসাদ করে, এই হাসাদ থেকে তোমার কাছে আমি পানাহ চাই। তার কারণটা হচ্ছে যার মনের ভিতরে হাসাদ আছে, যার মনের ভিতরে হিংসা আছে, ওই মানুষটা নির্ঘাত কনফার্ম জাহান্নামী। এখন এখানে পরপর তিনটি জিনিস আছে, এই জিনিসগুলো অনেক সময় একটু আমাদের বুঝতে সমস্যা হয়। তার ভিতরে একটা হচ্ছে হাসাদ। হাসাদ মানে কি জানেন? হাসাদ মানে হচ্ছে অন্যের কোনো জিনিস দেখে হিংসা করা, এটা হচ্ছে হাসাদ। মনে করেন আমি কি করেছি না করেছি এটা বড় কথা না, অমুকের ছেলে একটু শিক্ষিত হয়েছে, এটা দেখে ওর মারাত্মক হিংসা, অমুকের ছেলে কেমন যে শিক্ষিত হলো। আরেকজনে মনে করেন যে কিছু সহায় সম্পত্তি অর্জন করেছে, এইটা দেখে ওর মাথায় ঘুম নাই, মারাত্মকভাবে হিংসা হয়, মারাত্মকভাবে হিংসা হয়। আরেকজন একটু লিডার হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, কিছু একটু ভালো কাজ করেছে, এইটা দেখে ওর মারাত্মক হিংসা। এই হিংসা যার কলবের ভিতরে আছে, এই মানুষটা দেখেন যে চেহারা খুব সুন্দর, ফেস পাউডার দিয়া মোটামুটি চোখ সুন্দর, চুল সুন্দর, গাল সুন্দর, হাত সুন্দর, পাও সুন্দর, কিন্তু এই লোকটার কলব পচে গেছে, তার কলব পচে দুর্গন্ধ বের হচ্ছে, মারাত্মক ক্যান্সারের রোগী, এ মরতে দেরি আছে, জাহান্নামে যেতে দেরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমাদের ভিতরে অনেক মানুষ আছে এইরকম অনেক মানুষ আছে যাদের আমল নামায় অনেক অনেক বেশি নেকি, এত বেশি নেকি 1000 কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব, 1000 কোটি টাকা দান করার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, অনেক বড় বড় সওয়াবের মালিক একজন। অথচ ওই ব্যক্তির কলিজার ভিতরে, দিলের ভিতরে একটা রোগ বাসা বেঁধেছে, তার নাম হচ্ছে হাসাদ। ওই মানুষটা অন্যের ভালো চোখে দেখতে পারে না, অন্যের ভালো চোখে দেখতে পারে না, এটা হচ্ছে তার কলবের একটা রোগ। এই রোগটা কেমন ক্ষতি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা থেকে দূরে থাকো, হাসাদ থেকে দূরে থাকো। কেননা হাসাদ তোমার জীবনের যত নেকি আছে সব নেকিগুলোকে মুহূর্তের ভিতরে সব খেয়ে ভস্ম করে ফেলে। যেমন বিশাল বড় স্তূপ কাঠ, শুকনা কাঠ, এক পাশে আগুন লাগা দিলে মুহূর্তের ভিতরে সব কাঠগুলো যেমন জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, কাঠগুলো আর কাঠ থাকে না, ছাই হয়ে যায়। ঠিক তদ্রূপ একজন মানুষের ভিতরে যত নেক আমল থাকুক না কেন, ওই মানুষের ভিতরে যদি হাসাদ চলে আসে, ওই মানুষের আর কোনো আমল বাকি থাকে না, সব আমলগুলো পুড়ে জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। এই জন্য রোগের 7 নাম্বার যে দিলের রোগ, তার নাম হচ্ছে হাসাদ। 8 নম্বরে দিলের সবচাইতে বড় রোগ, তা হচ্ছে রিয়া। রিয়া মানে হচ্ছে অহংকার। অনেকের নাম আবার সুন্দর করে রিয়া রাখে, এই রিয়া নাম রাখা জায়েজ নাই। অনেক মুসলমানের সন্তানের নামও কি রাখে? রিয়া। রিয়া নাম রাখা জায়েজ নাই, হারাম। এই জন্য নাম রাখতে গেলে আলেমদের কাছ থেকে শুনে মিলে একটু রাখা উচিত, যেন অর্থটা সুন্দর হয়। রিয়া হচ্ছে হিংসা, অহংকার। অহংকার এর আরো একটা চমৎকার অর্থ আছে, তা হচ্ছে রিয়া মানে হচ্ছে মানুষকে দেখানোর জন্য যারা কাজ করে, মানুষকে দেখানোর জন্য যারা কাজ। একজন লোক ঠিকই নামাজ পড়ে, ঠিকই রোজা রাখে, জিকির করে, তেলাওয়াত করে, সব কিছু করে, সুন্দর করেই করে, কিন্তু উদ্দেশ্য আমাকে যেন মানুষ দেখে একটু ধার্মিক মনে করে, আমাকে যেন লোকে একটু নামাজি মনে করে, আমাকে যেন লোকজনে একটু জিকিরকারী, তেলাওয়াতকারী মনে করে, জাকের মনে করে, আমাকে যেন লোকে একটু হাজি বলে, এরকম কিছু চিন্তা ফিকির আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই জমিনে এমন কিছু মানুষ আছে, তারা নামাজে দাঁড়ায়, খুবই শৈথল্যভাবে দাঁড়ায়, আর তাদের চিন্তা ফিকির হচ্ছে এমন, আমি যে নামাজ আদায় করি লোকা যেন এটা দেখে আমাকে নামাজি বলে।
মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নামাজ আদায় করলো কিন্তু চিন্তা ফিকির হচ্ছে এমন লোকে যেন আমাকে নামাজি বলে, আমি যে নামাজ পড়তে গেলাম জুমার নামাজ, এটা যেন লোকে দেখে আমাকে যেন বলে যে আমি জুমার নামাজ আদায় করেছি। এরকম যাদের চিন্তা ফিকির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও যেন নামাজ আদায় করে নাই, বরঞ্চ ও আল্লাহর সঙ্গে শিরক করেছে। এই জন্য এগুলো হচ্ছে মনের রোগ, মনের রোগ, দিলের রোগ। এটা দেখা যায় না, দেখানো যায় না, কিন্তু এই রোগের ফলাফল হচ্ছে নির্ঘাত জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। 9 নম্বরে কলবের সবচাইতে মারাত্মক রোগ, তার নাম হচ্ছে আল কিবির। আল কিবির মানে হচ্ছে বড়ত্ব। বড়ত্ব, বড়, আমি বড়, আমি মেলা জ্ঞানী, আমি অনেক শিক্ষিত, আমার অনেক ক্ষমতা, আমার অনেক পাওয়ার, আমার গায়ে অনেক শক্তি, আমি অনেক উঁচু বংশের মানুষ, আমার সহায় সম্পত্তি অনেক বেশি, আমার বুদ্ধি অনেক বেশি, আমার বিবেক অনেক বেশি, আমার জ্ঞান অনেক বেশি, আমার জ্ঞানের ধারে কাছে কেউ নাই। কিছু সংখ্যক মানুষ এরকম চিন্তা করে, আছে না নাই? এই মানুষগুলো সব ঠিক আছে, কিন্তু কলব পচা, দুর্গন্ধযুক্ত, রোগাক্রান্ত কলব। আর এই মানুষগুলোর এই যে রোগ, এই রোগের ফলাফল তাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন লা তামশি ফিল আরদি মারহা, খবরদার তুমি বড় এটা মনে করে জমিনের উপর দিয়ে হাঁটবে না, অহংকার করে জমিন দিয়ে হাঁটবে না। তুমি কত বড়, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন তুমি যে এত দামি, এত জ্ঞান তোমার, এত শক্তি তোমার, এত বুদ্ধি তোমার, এত উঁচু বংশের মানুষ, তুমি কি পারবা? তুমি ওয়া লান তাখরিকাল আরদা, পারলে তুমি পায়ের আঘাত দিয়ে জমিনটা ফেলে নিচে চলে যাও। তো কোন মানুষের সেই সামর্থ্য আছে? ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যদি পারো তোমার এই দাম্ভিকতার কারণে একটু পাহাড়ের উপর দিয়ে হাঁটো দেখি। তুমি পাহাড়ের উপরেও যাইতে পারো না, তুমি মাটির নিচেও যাইতে পারো না, তোমার এই অহংকার আসে কোন জায়গা দিয়া? এই অহংকার, এই দাম্ভিকতা, এটা হচ্ছে কলবের মারাত্মক রোগ। এই রোগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এজন্য এটার বর্ণনা দেওয়া, বয়ান করা মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন। এই বয়ানগুলো করে কাউকে বুঝানো, এটা আমার পক্ষে বা কোনো আলেমের পক্ষে সম্ভব না। এটা উপলব্ধি করতে হয়, বুঝতে হয়, আর ভালো কোনো আলেমের সোহবাতে থেকে এই রোগগুলো দূর করতে হয়। 10 নম্বরে কলবের সবচেয়ে শেষ রোগ হচ্ছে কিনা। কি বলেছি বলেন, সবাই বলেন কিনা। কিনা কি? কিনা হচ্ছে অন্যের ভালো দেখে জ্বলতে পুড়তে থাকা আর তার অকল্যাণ কামনা করা। কি করা বলেন? কথা বলে না, অকল্যাণ কামনা করা। কেউ যদি লেখাপড়া করে তাহলে মনে মনে এরকম চিন্তা ফিকির করা, আল্লাহ ও যেন ফেল করে। কেউ যদি লেখাপড়া করে এই কামনা করা ও যেন ফেল করে। কেউ বিয়ে করছে, চিন্তা ফিকির ওর বউ যেন চলে যায়। ছেলে মেয়ে হয়েছে, এরকম কামনা করবো ছেলে যেন পরে খেতে কাজ করে খায়, অকল্যাণ কামনা করে। এরকম কিছু ভালো লোক গ্রামে আছে না? কথা কয় না কেন? আছে। একটু টাকা পয়সা মোটামুটিভাবে ইনকাম করতেছে, ভালোভাবে চলাফেরা করতেছে, চিন্তা ফিকির করে আল্লাহ ওর টাকা পয়সা যেন সব চুরি হয়ে যায়, ওর এমন যেন রোগ হয়, ও যেন একেবারে পথের ভিখারি হয়ে যায়। আহারে, মানুষের দিলের ভিতরে যে রোগ আছে, এই রোগের কথা কোরআনুল কারীমে আল্লাহ পাক বহু আগেই বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই বলে দিয়েছেন। তবে বিষয়টা হচ্ছেই কোরআনুল কারীমের কথা, হাদিসের কথা চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরসবুজ। এই কথাগুলো শুনলে মনে হয় যে আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে তাকিয়ে সমস্ত রোগের কথা তিনি বর্ণনা দিচ্ছেন, ঠিক কিনা? এই জন্য এই রোগ যার ভিতরে আছে, আল্লাহর রাস্তায় অন্যের ক্ষতি যারা কামনা করেন, পানের বরজ হয়েছে তো আরেকজনের, আল্লাহ ওর বরজটা যেন নষ্ট হয়ে যায়। আর নষ্ট যখন হয় না, তখন আমি দেখব কি করে পান ও বাজারে নিয়ে যে বিক্রি করে। আরেকজন মাছ চাষ করতেছে, ও দোয়া করে আল্লাহ ওর পুকুরের মাছ যেন সব মারা যায়, ওর ঘেরের মাছ যেন সব মরে যায়। মারা যায়নি তো, আমি দেখব কি করে ওর মাছগুলো নিয়ে বাজার পর্যন্ত যায়, আমি দেখব।
খবরদার, অন্যের সন্তানের অকল্যাণ কামনা করবেন, অন্যের অকল্যাণ কামনা করবেন, কারো ধ্বংস কামনা করেন, ফলাফল কি জানেন? মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারোর ভিতরে কিনা থাকে আর এই মানুষটা যদি কারোর অকল্যাণ কামনা করে, অকল্যাণ কামনা করার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া আহলাকুহুম, ওই ব্যক্তি আগে ক্ষতিগ্রস্ত হয়। ওই ব্যক্তি কি বলেন? আগেই যেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। তার মানে যার যার অকল্যাণ জীবনে কামনা করেছেন, আল্লাহ সেই অকল্যাণ আপনাকে আগে দেবে। আল্লাহ, কিছু সংখ্যক মানুষের শেষ জীবনটা এরকম হয়, অনেক টাকা পয়সা ছিল, অনেক ক্ষমতা ছিল, বুদ্ধি ছিল, দাপট ছিল, মরার আগে দেখবেন ব্যবসায় পড়েছে এরকম। একেবারে গত 2-3 দিন আগে ফকিরহাটের একজন প্রবীণ মানুষ, উনি আসলে ফেসবুকে আমাকে খুব ফলো করে, উনি বলতেছেন আর কি, বা আপনাকে খুব ফলো করি, কিন্তু আমি আপনার সাথে সাক্ষাতে তেমন কথা বলি নাই। কথা বলতে বলতে ফকিরহাট বিশ্ব রোডে অনেক কথা হলো। উনি একটা কথা বলছে, হুজুর আজ থেকে 20, 30, 40 বছর আগে এই এলাকায় বড় বড় লিডার যারা ছিল, বড় বড় জ্ঞানী যারা ছিল, মাতবার যারা ছিল, হুজুর আপনি একটু তালাশ করে দেখবেন, তার ছেলে তার নাতিপুতি সব এখন হাফ ম্যাড, বলদ, পাগল, অন্ধ, ভিক্ষা করে খায়। কথা বুঝতে পেরেছেন? কারণ মানুষ এইরকম পর্যায়ে যারা গেছিল, বেশিরভাগ মানুষ ছিল দাম্ভিকতার অন্তর্ভুক্ত, অহংকারী, মানুষের অকল্যাণ কামনা করেছে। টাকা পয়সা হয়েছে, অনেক মানুষ স্বাধীনের আগের কথা, যে তার বাড়ির সামনে দিয়ে কেউ কথা বলতে বলতে যেতে পারবে না, তার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে যেতে পারবে না, মানুষকে ছোট মনে করবে, বিবাহ করতে গেলে কোনো শব্দ করতে পারবে না, ও ছোট লোক। কারোর কল্যাণ কামনা তারা করতো না, সবসময় মানুষের ধ্বংস কামনা করত। পক্ষান্তরে কিছু সংখ্যক মানুষ এমন আছে, সব সময়ের জন্য মানুষের কল্যাণ কামনা করে। আল্লাহ আমার ভাইরে আপনি সুস্থ করে দেন, আল্লাহ আমার ভাইরে আপনি চাকরির ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার ভাইরে আপনি লেখাপড়া শিখে শিক্ষিত বানায় দেন, আল্লাহ আমার ভাইকে আপনি সহায় সম্পত্তি দান করেন, ইজ্জত দান করেন, সম্মান দান করেন, রিজিক বাড়ায় দেন, দৌলত বাড়ায় দেন, তার বিবাহের ব্যবস্থা করে দেন, তার সন্তানগুলোকে আপনি শিক্ষিত করেন। যখন আপনি এরকম দিল খুলে দোয়া করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা নামায় দেন। ফেরেশতারা তার ডানে থাকে, তার বামে থাকে, তার সামনে থাকে, পিছনে থাকে, আর ফেরেশতারা আল্লাহর কাছে হাত তুলে বলতে থাকে, ওয়ালাকা মিসলুক, ওয়ালাকা মিসলুক, তুমি মানুষের জন্য যেই পরিমাণ দোয়া করেছো, আল্লাহ পাক যেন সেই পরিমাণ তোমাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়া আল্লাহ ফেরত দেবে? কথা বলে ফেরত দেবে না। আমি তো আলহামদুলিল্লাহ দোয়া করি সবার জন্য, বললেও করি, না বললেও করি। মসজিদের ইমাম সাহেবগণ সবার জন্য দোয়া করেন, মাদ্রাসার মুফাসসিরিন ইকরাম যারা আছে সবার জন্য দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, যখন তুমি ঘুমায় থাকো ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে দোয়া করে, যেই সময় দুনিয়ায় তোমার কোনো হুশই থাকে না। মাগরিবের নামাজের সময় তোমার জন্য দুটি হাত তুলে দোয়া করে, যেই সময় তুমি একেবারে গুনাহের কাজে, খেলাধুলায় এই পরিমাণ ব্যস্ত থাকো, দুনিয়ার কোনো খোঁজ খবরই নাই, কোনো খোঁজ খবর নেই। গভীর রাত, শেষ রাত, এমন ঘুমা একেবারে নিমগ্ন, তুমি মরা না জীবিত এটা বোঝাই যায় না। তোমার নাকের আওয়াজে মশা পর্যন্ত তোমার ধারে কাছে আসে না। আর ওই সময়টিতে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন নামাজ আদায় করে তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার এলাকায় যত বাড়ি আছে সব বাড়ির ভিতর তুমি খাস রহমত নাজিল করো, আমার ভাই আছে, চাচা আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, আল্লাহ সবাইকে দিনদার বানাও, সবাই তুমি আয় রোজগারে বরকত দাও, সবার কল্যাণ দান করো, সবাইকে মাফ করে দাও। তোমার জন্য সবাই দোয়া করে, আর তুমি কি করো? ঘুম থেকে উঠেই সেই হুজুরের সর্বপ্রথম দোষটা তালাশ করা শুরু করে দাও। তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখবে নাকি তাকে ভালো রাখবে? কথা বলে। এই জন্য দিলের এই যে 10টি রোগ, এই রোগ দূর করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? আল্লাহ তাআলা দিলের এই রোগগুলো আমাদেরকে দূর করে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে এই রোগের কারণে মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা যেন সেই দিন আমাদেরকে জাহান্নামে না দেয়, সেই দিন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন।